নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি তালের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তাল না ছড়ে কিভাবে তালের পাল্পটা বার করে নেওয়া যায় সেটাও শেয়ার করব এই ভিডিওতে। তালের সরু চাকলি বানানোর জন্য সবার প্রথমে তালটা থেকে তালের পাল্পটা বার করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি এই ওপরে মোটা খোসা অংশটা বার করে নেব, খুলে নেব। মাথার খোসা অংশটা তুলে দিয়েছি। দেওয়ার পর এবারে আমি এইভাবে খোসাগুলো এইভাবে টানলেই খোসাগুলো উঠে যাবে। এইভাবে টানলেই পুরো ওপরের খোসাটা উঠে আসবে। এইভাবেই আমি পুরো তালটার খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর সবার আগে এটা আমরা বলতেও ভুলে গেছি যে তালটা ভালো করে ধুয়ে নেবেন। প্রথমেই ধুয়ে নিতে হবে। এই যে 3টে আঁটি বেরিয়ে গেছে। এরপর একটা ডেচকির মধ্যে তালটা নিয়ে নেব। আর এই তালের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। দিয়ে এইভাবে তালের পাল্পটা বার করে নেব। এতে তাল না চেঁচে যদি এইভাবে তালের পাল্পটা বার করা যায় তাহলে খুব তাড়াতাড়ি ইজিলি বার হয়ে যাবে। এইভাবেই আমি 3টে আঁটি থেকে তালের পাল্পটা বার করে নেব। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি তালের পাল্পটা বেরিয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কত কম সময়ের মধ্যে 2টো আঁটি থেকে পাল্পগুলো বার করে নেওয়া হয়ে গেল। আর একটা আঁটি থেকে তালের পাল্পটা বার করে নেব। 3টে আঁটি থেকেই তালের পাল্পটা বার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। নিয়ে এবারে তালের পাল্পটা ছেঁকে নেব। এরপর একটা চামচ দিয়ে ভালো করে পাল্পটা বার করে নেব। তালের সুতোটা বেরিয়ে এলো। এরপর তালটা আমি একটু জাল দিয়ে নেব। তালটা জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে জালটা দিয়ে নেব। তালটা ফোটানোর সময় বারে বারে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তালের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার সরু চাকলি বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। তালটা এদিকে ফুটতেও শুরু করে দিয়েছে। আমি 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নেব, যাতে জল যে দেওয়া হয়েছিল জলের টেস্টটা যাতে না থাকে সেইভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে আমি তালটা ফুটিয়ে নিয়েছি। তালের টেক্সচারটা ঠিক এই রকম হবে। এর থেকে আর ঘনও করব না, আবার এর থেকে আর পাতলাও থাকবে না। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পাখার হাওয়াতে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চাল গুঁড়ো আছে। আমি এখান থেকে 500 গ্রাম চাল গুঁড়ো নিয়ে নেব। একটা ডেচকি নিয়ে নিলাম। এর মধ্যে একটা চালুনি দিয়ে দেবো। দিয়ে আতপ চালের গুঁড়িটা একটু চেলে নেব।
অল্প অল্প করে 500 গ্রাম আমি চাল গুঁড়ো নেব। চাল গুঁড়োটা এরকম চেলে নিতে হবে। ডেচকির মধ্যে চালতে অসুবিধা হচ্ছে, তাই জন্য একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে চেলে নেব। দেখুন চালের গুঁড়োতে কত গোটা গোটা অংশ আছে, অনেকটা ময়লাও আছে। গুঁড়োগুলো সব চেলে নেওয়া হয়ে গেছে। এরপর এই চাল গুঁড়োর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো। একটা নারকেলের হাফ মালা আমি নারকেল কুড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা তালটা কিরকম মিষ্টি সেই মতো চিনিটা বুঝে দেবেন। এরপর এগুলো ভালো করে মেখে নেব। এরপর ঠান্ডা করে নেওয়া তালের পাল্প অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়েই মেখে নেব, তাতে মাখাটা বেশ ভালো হবে। এরপর আরও একটু দিয়ে দেব। এরপর বাকি তালের পাল্পটা নিয়ে নেব। এরপরেও যদি আপনাদের মনে হয় যে ঘন হয়ে গেছে, তাহলে একটু জলও মিশিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে হবে যাতে কোনো ভেতরে ডেলা ডেলা অংশ না থাকে। এখানে আমি একটু জল মেশাবো, কেন খুব ঘনত্বটা ঘন হয়ে গেছে, সেই জন্য আমি একটু মিশিয়ে নিলাম জল। ঠিক ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে। গ্যাসে আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটা একটু তেল লাগিয়ে নেব পুরো তাওয়াটায়। এরপর একটা করে সরু চাকলি ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে, এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে একটা করে তুলে নেব, একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর আরও একটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এইভাবে তুলে নিতে হবে। এইভাবেই সব সরু চাকলিগুলো ভেজে নেব। আমার এখানে চাটুটা মাঝখানটা একটু গর্ত বলে এইভাবে করে দিতে হচ্ছে, না হলে আপনা আপনি স্প্রেড হয়ে যেত। সেটা আমাকে হাতাটা দিয়ে করে দিতে হচ্ছে। এটাও তুলে নেব, হয়ে গেছে। এইভাবে তুলে নিতে হবে।
এটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। আমার আজকের এই সরু চাকলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।